বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যারা দয়ালু পরম করুণাময় রহমান তাদেরকে দয়া করবেন। ইরহামু আহলাল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা, তোমরা পৃথিবীবাসীকে দয়া করো, তাহলে আসমানে যিনি আছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দয়া করবেন। একবার এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী লাআযবাহু শাতা ওয়া আনা আরহামুহা। হে আল্লাহ রসুল, আমি যখন কোনো ভেড়াকে জবেহ করি তখন আমি একে রহম করি, অর্থাৎ এর জবেহর কাজটিকে এমনভাবে সম্পূর্ণ করি যেন তার কষ্ট কম হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আশ-শাতু ইন রাহিমতাহা রাহিমাকাল্লাহ, একটি ভেড়াকেও যদি তুমি দয়া করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দয়া করবেন। একটি পশুর প্রতি দয়া প্রদর্শনের জন্য একজন মানুষ যদি আল্লাহ তাআলার রহমত লাভের যোগ্য হয়, তাহলে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষের প্রতি যারা দয়া করে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত লাভের কতটাই না যোগ্য। এর বিপরীতে যারা মানুষকে দয়া করে না, যারা সৃষ্টিকে দয়া করে না, তারা আল্লাহ তাআলার রহমত থেকে, দয়া থেকে বঞ্চিত হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যারা মানুষকে দয়া করে না তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেন না। আসুন আমরা এই হাদিসের শিক্ষার আলোকে সৃষ্টির প্রতি দয়া করি, আমরা মানুষের উপর জুলুম না করি, আমরা কাউকে কষ্ট না দেই, আমরা মানুষের সাথে উত্তম আচরণ করি এবং তাদেরকে সুন্দর কথা বলি। বিশেষত আমাদের অধীনস্থ যারা রয়েছে তাদেরকে যেন আমরা কোনোভাবেই কষ্ট না দেই, তাদের উপর সাধ্যাতিরিক্ত না চাপাই। এছাড়াও যারা দরিদ্র এবং অভাবী কিংবা বিপদগ্রস্ত তাদেরকেও আমরা সাহায্য করি, তাদেরকে রহম করি, যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত লাভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত হাদিসের শিক্ষা বাস্তবায়নের তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।